কলমগুলো কোথায়? ওয়ার আর দ্য পেন্স। কলমটা কোথায়? ওয়ার ইজ দ্য পেন। বইগুলো কোথায়? ওয়ার আর দ্য বুকস। বইটা কোথায়? ওয়ার ইজ দ্য বুক। গেঞ্জিগুলো কোথায়? ওয়ার আর দ্য টি শার্টস। গেঞ্জিটা কোথায়? ওয়ার ইজ দ্য টি শার্ট। দেখুন, এই যে আমরা দৈনন্দিন জীবনে একে অপরের কাছে প্রায় প্রশ্ন করি থাকি, এটা কোথায় সেটা কোথায়, জানতে চাই কোনো একটা জিনিস কোথায় আছে। এই জানতে চাওয়াটা আমরা খুব সহজেই করতে পারি কিভাবে? ওয়ার এর পর ইজ অথবা আর বসিয়ে দিব, তারপর মূল শব্দ। মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে আপনি যেই সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন, যে জিনিসটা কোথায় আছে, যে জিনিসটা সম্পর্কে জিজ্ঞেস করতে চাচ্ছেন, সেটা হচ্ছে মূল শব্দ। তাহলে এখানে দেখুন, ইজ বসাবেন নাকি আর বসাবেন, দুইটা থেকে যে কোনো একটা বসাবেন। এই যে আপনি জিজ্ঞেস করবেন, যে জিনিসটা সম্পর্কে জানতে চাইবেন, সেই জিনিসটা যদি একটা জিনিস সম্পর্কে জানতে চান, তাহলে ইজ বসাবেন। আর যদি অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে চান, তাহলে আর বসাবেন। দেখুন, এখানে আমি বলেছি কলমগুলো কোথায়, অনেকগুলো জিনিস, এই জন্য ওয়ারের পর আর বসিয়েছি। আবার এখানে বলছি কলমটা কোথায়, এজন্য ওয়ারের পর ইজ বসিয়েছি। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। আপনি ওয়ারের পর ইজ অথবা আর বসিয়ে মূল শব্দটা বসিয়ে দেবেন, তাহলে হাজার হাজার বাক্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।